সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে রেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়াকড়ি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের কথা না শুনলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে। এমন হুমকির পরে সুর নরম করেছে রাশিয়া। কি বলছে তারা? অবশেষে কি যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে তারা, নাকি গোপন কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে উঠবে দেশটি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে খুব রেগে আছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তিতে না পৌঁছালে রাশিয়া থেকে আমদানিকৃত জ্বালানি তেলের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন তিনি। ট্রাম্পের এই কঠোর অবস্থানের পর ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়ে আগ্রহী রাশিয়া। রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের বরাতে জানা যায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির বিষয়ে কাজ করছে। ৩ বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসন ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এ পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। কিয়েভ ও ওয়াশিংটনের যৌথভাবে প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি চুক্তি পুতিন প্রত্যাখ্যান করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানি রাশিয়ার বিরল খনিজ প্রকল্পে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার ক্রেমলিন জানিয়েছে, এ আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।